এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, মানে অক্ষরধাম মন্দিরের সামনে গোল রকমের কিছু একটা অভিনব চমক। সবার ভাগ্যে 4 ধাম দেখার সৌভাগ্য হয় না, কিন্তু লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম কল্যাণী A9 স্কয়ার পার্কে 4 ধাম। ভীষণ সুন্দরভাবে তারা 4 ধাম এখানে উপস্থাপনা করেছিলেন, যেটা মানুষের ভীষণ ভালো লেগেছিল। এবছর 2024 সালে কল্যাণী A9 স্কয়ার পার্ক করতে চলেছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। এই মন্দির, এই হচ্ছে মন্দির, যেটি দিল্লিতে অবস্থিত, এবং এই টোটাল মন্দির অবিকল এই মন্দির হতে চলেছে কল্যাণী A9 স্কয়ার পার্কের এই মাঠে। অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে এবং অনেকটা কাজ এগিয়েও গেছে বলা যেতে পারে। তার জন্য আজ চলে আসলাম এই কল্যাণী A9 স্কয়ার পার্কের পূজা প্রিপারেশনের ভিডিও বানাতে। প্রথমেই বলে রাখি, যারা যারা এই অক্ষরধাম মন্দিরে গেছো তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো যে ছবিটা দেখালাম অক্ষরধাম মন্দিরের। চলো এবার ধীরে ধীরে মাঠের, অনেকটা বিস্তৃত মাঠ, অনেকটা এলাকা রয়েছে, ঠিক আছে, মাঠের মধ্যে প্রবেশ করলেই দেখতে পাওয়া যাবে এই টোটাল যে মন্দির, অক্ষরধাম মন্দির, সেই মন্দির চারিদিকে এইখানটাতে একটা পার্ক মতো রয়েছে ছোট্ট করে বাচ্চাদের খেলার জন্য, যেখানে মেলারও ব্যবস্থা থাকছে। আজকে একটুখানি মেঘলা আকাশ থাকলেও, মানে কিছুক্ষণ আগেই ঠিকঠাক আকাশ ছিল, আবার দেখলাম এখন মেঘলা হয়ে গেছে। মেঘলা হলে যেটা হয় সেটা হচ্ছে ছবিটা একটুখানি ডার্ক আসে, এটাই হয়ে যায়। মানে আমি যে কবারই কল্যাণীতে আসছি, মানে রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি এরকম মেঘলা ওয়েদার আমার ভাগ্যে পড়ছে, জানি না কি রয়েছে ভাগ্যেতে। আচ্ছা যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, এইখানে এই টোটাল, এটা আমি একদম সামনেটা যেহেতু দাঁড়িয়ে রয়েছি A9 স্কয়ার পার্কের একদম মানে অক্ষরধাম মন্দিরের সামনে, এখানে রাতেও কাজ হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। এখানে লাইট রয়েছে, চারদিকে প্রচুর বাঁশ, এদিকে ওদিকে প্রচুর বাঁশ এনে রাখা হয়েছে, টেন্ট এনে রাখা হয়েছে। এই টেন্টে শিল্পীরা থাকছেন, সহশিল্পীরা থাকছেন। যেটা মূল বিষয় সেটা হচ্ছে অক্ষরধাম মন্দিরে প্রবেশ করতে গেলে দর্শনার্থীদের, মানে অরিজিনালটার কথা বলছি আমি, ঠিক আছে, এইখান থেকে অনেকটা সিঁড়ি থাকে, এখানেও ঠিক সেমভাবে অনেকটা সিঁড়ি থাকছে। সেই সিঁড়ি থেকে তারপর কিন্তু দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে মূল মণ্ডপের একদম ভিতরের স্থলে। কলকাতার দুর্গাপুজো হেরিটেজ তকমা পেলেও এখন বর্তমানে বলা যেতে পারে বাংলার প্রত্যেকটা জেলায় এত ভালোভাবে দুর্গাপুজো হচ্ছে, এমন একটা দিন আসছে যখন বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিতে হবে, কিন্তু নট অনলি কলকাতার দুর্গাপুজো। এই হচ্ছে ব্যাপার। অক্ষরধাম মন্দিরের এই যে চূড়ার অংশগুলো সেগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা মোটামুটি 120 থেকে 130 ফুট উচ্চতা বিশিষ্ট হচ্ছে, ঠিক আছে। এখন তো মোটামুটি 60-70 ফুট হয়েছে, আরও অনেকটা কাজ বাকি রয়েছে। বলা যেতে পারে এখন প্রায় 20 থেকে 30% কাজ হয়েছে সবে মাত্র। চলো ভিতরের অংশটাতে তো প্রবেশ করবই, ভিতরের অংশটাতে প্রবেশ করে দেখব কাজ কীরকমটা এগাইছে। আমি তো হাইটটা বললাম মোটামুটি তোমার 120 থেকে 30 ফুট, এবং এখানে যে চওড়াটা, দৈর্ঘ্য বললাম, প্রস্থ যেটা, সেটা থাকছে 150 ফুট, 150 ফুট মানে এই টোটাল যে প্রস্থর ব্যাপারটা সেটা কিন্তু থাকছে। কিছুদিন আগেই খুঁটি পুজো অর্থাৎ ভূমি পুজোর মাধ্যমে এইখানে শারদ সূচনা হয়ে গেছে। সেদিনকার আমিও জানতাম খুঁটি পুজো, কিন্তু এত খুঁটি পুজো কভার করা তো মানে সমস্যা হয়ে যায়, কেননা একই দিনে অনেকগুলো খুঁটি পুজো থাকে। এই যে ভিত, মানে যে কোনো বাড়ি প্রস্তুত করার সময় ভিত, সেই ভিত কিন্তু এই বাঁশগুলোই, যে বাঁশগুলো লাগানো হয়েছে, প্রচুর বাঁশের কাজ এখনও অবধি বাকি রয়েছে। সবথেকে বড় বিষয় যেটা, পূজা প্রিপারেশান যখন আমি করতে আসি ভিডিও, যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে রং বেরঙের অনেক এই দড়ি দিয়ে মানে এইগুলোকে বাঁধা থাকে। সেই দড়িগুলোর জন্য এই স্ট্রাকচারগুলো একদম আলাদা রকমের কালারফুল, বিষয়টা সেটা যেন ভালো লাগে। আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত বললাম, আমার ক্ষেত্রে খুব ভালো লাগে এগুলো। ভিতরের অংশের যে স্পেসটা সেটাও যদি আমি লক্ষ্য করি, মানে বাইরের যে স্পেসটা সেটার মতো ভিতরেও অনেকটা স্পেস রয়েছে, অনেকটা জায়গা রয়েছে। ঢোকার প্রথমেই দেখতে পাচ্ছি এখানে এই যে বড় বড় যে কালো রঙের যে দেখতে পাচ্ছ এই বাঁশগুলো, এগুলো কিন্তু এইগুলোর ওপরে ভর করে রয়েছে আরও যে বাঁশ, সে বাঁশগুলো। এই ঢুকে গেলাম, এই একটা সেকশন, ঠিক আছে। এই সেকশন থেকে ঢুকলাম, সেকশন থেকে ঢোকার পর তারপর চলে আসলাম মেইন যেখানে মূল মণ্ডপটা। এখানে একটা এরকম গোল রকমের কিছু হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ গোল রকমের কিছু, মানে অক্ষরধাম মন্দিরের ভিতরের ইনসাইড
ঝাড়টা যেরকমটা সেরকমটা করার চেষ্টা করছে ঠিক এই জায়গাটাতে। ওপরের দিকটাতে তো অবশ্যই লাইট টাইট থাকবে, মানে ঝাড় ঠাড় থাকে নাকি সেটা দেখার বিষয়। এই যে ব্যাপারটা মানে যেটা তৈরি করা হয়েছে, এই যে গোল রকমের, যেটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এই যে আমার আঙুলটা যেখানে, ঠিক আছে, এইটা মনে হয় একদম ওপরে একদম টপে থাকবে, এখানে বানিয়ে তারপরে উঠিয়ে দেওয়া হবে ওপরের দিকটাতে। মণ্ডপের দুটো এক্সিট গেট, একটা এক্সিট গেট এবং এই একটি এক্সিট গেট। মানুষজন ওখান থেকে প্রবেশ করে তারপর মানে অনেকটা উপর থেকে প্রবেশ করে তারপর এরমভাবে নামবেন, নামার পর তারপর মেন মন্দিরে প্রবেশ করবেন, অক্ষরধাম মন্দিরে, ঠিক আছে। এই যে বাঁশটা দেখছো তার অপর মানে ওই দিকের সাইডে যে জায়গাটা রয়েছে সেখানে মাতৃ প্রতিমার স্থান, সেই জায়গাটাতে মায়ের যে প্রতিমা সে প্রতিমা থাকছে। এখানে আরও একটা এরকম গোল রকম দেখতে পেলাম, এরকম ধরনের তৈরি করা হয়েছে এখানে। আর স্বাভাবিকভাবেই ভিতরে অনেক এরকম বাটামের কাজ, সেটা সবেমাত্র শুরু হয়েছে দেখতে পাচ্ছি, এরকম অনেক রয়েছে। মন্দিরের ইনসাইড ভিউ দেখিয়ে দিলাম, এবার আমি চলে যাচ্ছি এক্সিট গেট থেকে বাইরের দিকে। বাইরের দিকে প্রবেশ করলেই মেলার আয়োজন একটা থাকছে এখানে। এই যে সাপোর্টের জন্য এই বাঁশগুলো ব্যবহার করা হয় যে কোনো প্যান্ডেলের ক্ষেত্রেই, আমি সেটা দেখে থাকি আর কি। ওপর থেকে একদম এরকম করে চৌকো চৌকো করে এরকম বাঁশগুলো ব্যবহার করা হয়েছে, দুই সাইডেই এমনটা রয়েছে। কলোনি A9 স্কোয়ার পার্কের ক্লাবের যারা কর্মকর্তা তাদেরকে পেয়ে গেছি। এবছর আপনাদের কততম বর্ষ? অ্যাকচুয়ালি আমাদের স্কোয়ার পার্ক এটা ক্লাব না, আমাদের পাড়ার আবাসিকদের পুজো। কল্যাণী A9 স্কোয়ার পার্ক আবাসিকদের সার্বজনীন পুজো। হ্যাঁ, এটা আমাদের 53তম বর্ষ। আমরা 53তম বর্ষে এবার এখানে উপস্থাপন করতে চলেছি অক্ষরধাম, দিল্লির অক্ষরধাম মন্দিরকে আমরা এখানে পুরোপুরিভাবে তুলে এনে আমরা এবার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করব। এটা A to Z দিল্লি অক্ষরধাম যেভাবে আছে ওইভাবেই মন্দিরটা তৈরি করা হবে। আপনারা জানেন যে আমরা বিদেশি কৃষ্টি কালচারে বিশ্বাসী না, ভারতীয় কৃষ্টি কালচারে বিশ্বাসী। প্রতি বছর আমরা 50 বছর থেকে এই চিন্তাধারার ভিতরে আছি। আপনারা জানেন যে 50 বছর এখানে হয়েছিল স্বর্ণ মন্দির এবং 51 বছরে হয়েছিল বীরদেশ্বর মন্দির, এটা তামিলনাড়ুর বীরদেশ্বর মন্দির। আর 52 বছরে চারধাম, যে চারধাম সারা ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছিল। আমরা 52 বছরের থেকেও এবার অত্যন্ত অভিনবভাবে অক্ষরধামকে দর্শনার্থীদের সামনে তুলে ধরব, খুব অভিনবভাবে এবং একটা অভিনব প্রচেষ্টায়। এই প্যান্ডেলটা পুরোপুরি থাকবে প্লাই এবং ফাইবারের উপরে খুব সূক্ষ্ম যে আমাদের যে নিদর্শন আছে অক্ষরধাম মন্দিরে, সেই সূক্ষ্ম নিদর্শনগুলো আমরা দর্শনার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমাদের প্রয়াস যে দর্শনার্থীরা এখানে এসে আনন্দিত হবে এবং গত বছরগুলোর মতোই এবারও দর্শনার্থীদের কাছে একটা অভিনব চমক থাকবে A9 স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। এটার হাইটটা কতটা? এটা মোটামুটি হাইটটা 110 ফুট আছে এবং চওড়াই আছে 150 ফুট। এবং ভিতরে যে গ্লোবাকৃতির গ্লোজি কাজ আছে, যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেখানে খুব গ্লোজি এক ধরনের কাজ আছে। মাতৃ প্রতিমা কে তৈরি করছে? মাতৃ প্রতিমা তৈরি করছে কুমারট্যালিতে আছেই আমাদের কৃষ্ণনগরের পাল দিয়ে আমাদের মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে। লাইটিংটা কেমন থাকবে? হ্যাঁ, লাইটিংটা খুব অভিনব থাকবে, তার কারণে এই মন্দিরে দিনের বেলায় একরকম আকৃতি দেখা যাবে এবং রাতের বেলায় আপনারা আর একরকম আকৃতি দেখতে পাবেন। রাতের বেলায় একরকমভাবে মন্দির উপস্থাপন করা হবে এবং দিনের বেলায় মন্দিরকে আর এক ধরনের উপস্থাপন করা হবে। কবে নাগাদ এটা? আমরা অ্যাকচুয়াল মানে আমাদের কাজ তো খুব সুনিপুণভাবে এবং সুদর্শনভাবে তৈরি করা হয়। মহালয় থেকে আমরা এখানে দর্শনার্থীদের জন্য খুলে দেব। এখানে কি কোনো লাইনের তো ব্যবস্থা থাকছে? হ্যাঁ, এখানে লাইনের ব্যবস্থা থাকছে। আপনি স্টেশন থেকে একদম আমাদের লাইন করা হবে, এটা ডিসি বিল্ডিংয়ের সামনে দিয়ে বিদ্যাসাগর মঞ্চ হয়ে আমাদের মূল লাইন মাঠের ভিতরে প্রবেশ করবে। আর এক্সিট গেট তো আলাদা? হ্যাঁ, এক্সিট গেট আলাদা থাকবে। আমাদের মাঠের পিছনের দিকে এক্সিট গেট থাকবে পিছনে, এবং খুব সুন্দর একটা মেলাও হয়, যে মেলার জায়গা পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এবং ওয়েল ডেকোরেটেডভাবে আমরা একটা মেলারও আয়োজন করি প্রতি বছর। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কলকাতার দুর্গাপুজোর ক্ষেত্রে হাইট একটা ম্যাটার করে, কেননা পারমিশনের ব্যাপার স্যাপার থাকে। আপনাদের জেলার কল্যাণীর পুজো না, আমাদের জেলার পুজোগুলোতে হাইট ওইভাবে ম্যাটার করে না। আমরা প্যান্ডেলের হাইটটা তো বরাবরই আমাদের জেলার পুজোগুলোতে একটু উচ্চতা বেশি থাকে। হাইট ম্যাটার করে অ্যাকচুয়াল ওই পাবলিক ওঠানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এবার হাইট মেনটেন করে 8 ফুট উচ্চতায় যে প্যান্ডেল যেখান থেকে শুরু হবে তার থেকে 20 ফুট সামনের দিকে বিভিন্ন স্টেয়ারে যে অক্ষরধামে যে সিঁড়িগুলো থাকে, যে সিঁড়ির একটা সুদর্শন কাজ থাকে অক্ষরধামে, সেই সিঁড়িগুলো স্টেয়ার বাই স্টেয়ার উঠে 8 ফুট উচ্চতায় যেয়ে ফের আবার 8 ফুট নেমে আপনারা মূল মায়ের মণ্ডপ
দেখতে পাবেন। এখনো অবধি কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে? এখনো পর্যন্ত 20% কাজ কমপ্লিট হয়েছে, এখনো 2 মাস ধরে কাজ চলবে, এখনো বাঁশের কাজ হবে। অনেক কাজ বাকি। হ্যাঁ, বাঁশের কাজ হবে আরও 20-25 দিন, তারপরে প্লাই ফাইবার। এবং আপনারা এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব শিল্পীরা অলরেডি বাটাম প্লাই ফাইবারের কাজগুলো ওরা আস্তে আস্তে শুরু করে তারপরে। এই বাঁশের স্ট্রাকচারটা আপাতত ক ফুট হলো, মানে এটা আপাতত এটা এখন 60-70 ফুট পর্যন্ত হয়েছে, আরও 30-40 ফুট উঠবে। ওই 120 ফুট, 120, 10-20 এরকম আমাদের হাইট হবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ। কতজন কর্মী এখানে কাজ করছে? এখানে এখন প্রতিদিন 30 জন করে কর্মী কাজ করছে এবং আগামী দিনে 50 জন আরও কর্মী সংখ্যা বেড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের এই একটা ছবি আছে, ছবিটাও আপনারা তুলে নাও। হ্যাঁ, ফাইনাল হতে চলেছে। হ্যাঁ, এটা আচ্ছা, এটা ফাইনাল হতে চলেছে। হ্যাঁ, ফাইনাল। এই হাতিগুলো অবধি থাকবে। হ্যাঁ, এই হাতিগুলো থাকবে। হ্যাঁ, এই যে সিঁড়িটা যে উঠছে, এখান থেকে সিঁড়িটা উঠে ভেতরে প্রবেশ করবে। মানুষজন এই এতগুলো হ্যাঁ, একদম একদম অরিজিনাল অবিকল অ্যাজ ইট ইজ, A to Z অক্ষরধাম মন্দিরে এখানে তুলে নিয়ে আসা হবে। মানে টোটালটাই সাইডের এই যে এগুলোও থাকবে, এই যে হাতিগুলো আছে এগুলো টোটালটাই থাকবে। একটুখানি ক্লোজ দেখিয়ে দিই। ক্লোজ দেখো। এই হচ্ছে নাও তুমি, যে তোমার কাছে আছে মনে হয় যে অক্ষরধাম মন্দির, সেটা এরকমটা হতে হচ্ছে চলেছে। কল্যাণী। দুই দিকেই এরকম হাতি থাকছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ। একটু বলে রাখি, যারা প্রথমবার দেখবে A9 স্কয়ার পার্কের এই পুজো, এটা যেহেতু আবাসনের পুজো, আবাসিকদের পুজো বলা যেতে পারে, একটু বলে রাখি কীভাবে তোমরা আসবে। কল্যাণী স্টেশন, কল্যাণী মেইন স্টেশন, মানে ITI তো দেখো তোমরা ঘোষপাড়া হয়ে, কল্যাণী মেইন স্টেশন থেকে আমি আসলাম যেভাবে, সেটা হচ্ছে পায়ে হেঁটে ওই 10 মিনিট মতো টাইম লাগলো একদম এই স্পটে পৌঁছাতে, পায়ে হেঁটে। কোনো রকম কোনো টোটো ফোটো বা অটো লাগে না এখানে আসতে। যাই হোক, মণ্ডপ তো আপাতত এরকমভাবে প্রস্তুত হয়েছে, আরও তো মানে যত দিন বাড়বে তত কাজ অনেকটা এগাবে। এখন দেখার বিষয় পুরো লাস্ট মোমেন্ট কিভাবে টোটাল মণ্ডপটা মানে পুরো আমরা দেখতে পাই লাস্ট, সেটাই আমার দেখার বিষয়। যাই হোক, কল্যাণী থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে তো অবশ্যই জানাবে তোমরা। আর সাথে সাথে নদিয়া জেলার আর কোথায় কি পুজো হচ্ছে, শুধু নদিয়া নয়, হুগলি জেলা আছে, হাওড়া জেলা আছে, সেটা আমাকে তোমরা জানাতে পারো আমাকে ইনস্টাগ্রামে, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, যেটা ইনস্টাগ্রামেও তোমরা দেখতে পাবে, পিন করা রয়েছে আর কি, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।